বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন, প্রথমে আমি চলে এসেছি বাজারে লাইটিংটা আপনাদেরকে দেখাবো বলে। এখন কিন্তু জগদ্ধাত্রী পুজো চলছে, তাই হচ্ছে এত চারদিকে ঝাঁকজমক। দেখুন, এটা কি বলুন তো? এটা হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুরের ভোগ। আমার জামাইবাবু আমাদেরকে দিয়ে গেল। আর হচ্ছে দেখুন, ও মানে এখানকার মন্দিরের সদস্য, এখানে জগদ্ধাত্রী পুজো হয়েছিল, তো নবমীর ভোগ হয়েছিল, তো ওই ভোগই জামাইবাবু আমাদের জন্য পাঠালো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কার কার এই ভোগ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুবই ভালো লাগে, দাদাবু যখনই কোনো ভোগ হয় আমাদের জন্য পাঠিয়ে দেয়। আমরা মানে ঠাকুরের প্রসাদ এইভাবে পেয়েই যাই, ঘরে বসে বসেই পেয়ে যাই। দেখুন, চলে এসেছি, আমাদের বাড়ির সামনে একটা প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলটা কতটা সুন্দর তাই দেখতে চলে এলাম। একদমই টাইম হয়নি, তাই একটু রাতের দিকেই এলাম। পুজো অলরেডি শেষ হয়ে গেছে আমরা যখন আসি। তো এখানে অনেকজন বসে আছেন মায়ের কাছে। আর দেখুন, প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, আর চারদিকে ভীষণ লাইট হচ্ছে, প্রোগ্রাম চলছে। কিন্তু আপনাদের প্রোগ্রামের আওয়াজ আমি শোনাতে পারলাম না, কারণ কপিরাইট পড়ে যাবে। তাই হচ্ছে এমনি লাইটিংটাই আপনারা দেখুন। আপনাদেরকে একটু অনুষ্ঠানও আমি দেখাবো। আমি, আমার ছেলে, আমার বোন, বোনের ছেলে, চারজনই চলে এসেছি। তো বোনের বর পরে এসেছিলো, তো আমরা একটুক্ষণ ঠাকুরের মানে দর্শন করে প্রণাম টনাম করে তারপর চলে গেলাম। ওদের খিদে পেয়েছিল বলে মোমো খাবো। তো প্যান্ডেল থেকে একটু দূরে না, বেশিটা না, সামান্য পরিমাণে দূরে হবে। তো ওরা মোমো খাবে বলতে মোমো খেতে আমরা চলে এলাম। আমাদেরও খিদে লাগছিল, তাই আমরাও চলে এলাম। কিছু না খেয়েই বেরিয়েছিলাম, যেহেতু মেলায় বেরিয়েছি, বাচ্চাগুলো তো খাবেই, তো আমরা টুকিটাকি খেয়ে নিলে আর বাড়িতে গিয়ে খেতে ইচ্ছা করে না, তাই আজকে রান্নাবান্না কিছু করিনি। চলে এসেছি মেলায়, বাচ্চাদের মোমো খাইয়েছি আর টুকিটাকি এটা ওটা খাইয়েছি। তারপরে খাইয়ে দেখলাম পেটও ভরে গেছে, আর তারপরে আমরা চললাম আবার অনুষ্ঠানের দিকে। দেখুন, আমাদের এখানে একটা বট গাছ নয় ঠিক, এটা কী গাছ আমি জানি না, এর নিচেই অনেক ঠাকুরের মূর্তি করা আছে, যে মানে সব বারে বারে এখানে পুজো হয়। আর গাছগুলো এত সুন্দর লাইটিং দিয়ে রেখেছে না, কি বলবো আপনাদের। দেখুন, তখন প্রায় 9টা সাড়ে 9টা মতন বাজে, কিন্তু দেখুন অনেক লোক আছে। বাজারের ভেতরে সেরকম নেই, কিন্তু এই যেহেতু এখানে প্রোগ্রাম চলছে, তো এখানে হচ্ছে অনেক লোক। দেখুন, যেন মনে হচ্ছে আকাশে তারা ভাসছে আর আমরা আকাশে উঠছি, এরকম একটা। আমরা যখন আসি, একটা সর্দারজি গান করছিলেন, খুবই সুন্দর গান করছিলেন। তো ওনার গানটা হচ্ছে আপনাদেরকে আমি শোনাতে পারছি না, যেহেতু কপিরাইট পড়ে যাবে। আমাদের জগদ্ধাত্রী মায়ের পুজোতে ওনাকে মানে অর্কেস্ট্রা করছেন। তো সাইডে একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ বাচ্চা মেয়েই হবে। তো হচ্ছে ওই বাঁশি বাজাচ্ছিল, এটাকে কি বলে আমি জানি না, মানে আমার মনে নেই। তো বাজাচ্ছে, খুব তালে তালে বাজাচ্ছে, খুবই সুন্দর লাগছে। আপনাদেরকে আমি শোনাতে পারছি না, প্রথমেই বলে দিয়েছি। দেখুন, শুধু মঞ্চটা দেখুন, এতটা সুন্দর লাগছে, যেন মঞ্চে তারাগুলো ভেসে চলে যাচ্ছে, আর হচ্ছে আমরা হচ্ছে আকাশে ভাসছি, এরকম একটা ব্যাপার। খুবই সুন্দর প্রোগ্রাম হয়েছিল। তো আমরা অনেকক্ষণ প্রোগ্রাম শুনলাম, প্রায় শেষের দিকেই বাড়ি এসেছিলাম। তো তার মাঝখানে এটা ওটা খাওয়া তো চলছে, এই মেলা মনে তো বুঝতেই পারছেন, এটা ওটা খাওয়া দাওয়া। বাচ্চা গেছে মানে তো ওরা খাবে, আর বাচ্চার সঙ্গে আমরাও একটু টুকিটাকি খেয়ে নিয়েছি। আমাদের পেট ভরেই গেছে, আর বাড়িতে গিয়ে কিছু খাবো না, তাই হচ্ছে এখানে বসে বসে অনেকক্ষণ প্রোগ্রাম দেখছিলাম। ওদিকে মানে আকাশে মানে কুয়াশা পড়ছিল বলে হালকা হালকা ঠান্ডাও লাগছিল, তো বেশ ভালোই লাগছিল, গরমটা তেমন একটা লাগেনি। তাই হচ্ছে তারপর দেখুন, আমাদের এখানে জগদ্ধাত্রী পূজা কিন্তু কাছাকাছি দুটো হয়। আমি দুটো দেখতে যেতে পারিনি, একটু কাজ ছিল। কলকাতায় গিয়েছিলাম শাশুড়ি মাকে ডাক্তার দেখাতে, তো যেতে পারিনি। তো যেহেতু পুজো আজকে শেষ হয়ে যাবে, তাই হচ্ছে সবাইকে নিয়ে চলে এসেছি পুজো দেখবো বলে। শাশুড়ি মায়ের চোখে মানে চেক আপ করে ওনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর আমি চলে এসেছি হলদিয়াতে, যেহেতু আমি হলদিয়ায় থাকি, আমার ছেলেকে ছেড়ে গেছিলাম, তো তাই জন্য আমি বাড়ি চলে এসেছি। যেহেতু ছেলে বায়না করছিল আর ঠাকুর দেখার জন্য, যেহেতু পরের দিন বিসর্জন হয়ে যাবে আর দেখতে পাবো না, তাই যত ক্লান্তি সব কিছু ভুলে কিন্তু আমরা মেলায় চলে এসেছিলাম। একটু প্রোগ্রাম দেখবো, প্লাস হচ্ছে একটু ঘোরাবো, বাচ্চার মনও ফ্রি হবে, আমার মনও ফ্রি হবে। যেহেতু আমি অনেকটাই টায়ার্ড ছিলাম, কিন্তু কিছু করার নেই, যেহেতু মা হয়েছি, তো ছেলের শখ পূরণ করতেই হবে, তাই না? আবার নিজেরও শখ আছে একটু অর্কেস্ট্রা দেখা, আর যেহেতু বাচ্চা ঠাকুরের দর্শন করবে, তাই
বাচ্চা আর বোনরাও আমাদের জন্য যায়নি, তো আমরা সবাই একসঙ্গেই ঠাকুরের দর্শন করতে এসেছিলাম, প্লাস প্রোগ্রামও দেখছিলাম। দেখুন উনি কিন্তু মানে খুবই ভালো সিঙ্গার, খুবই সুন্দর গান করেছেন। উপরে তো গান মানে স্টেজে গান করছিলেন, আবার নিচে এসে কিন্তু দর্শকদের সামনে এসে এসে গান করছিলেন, ওনাদেরকে নাচার জন্য উৎসাহ করছিলেন। খুবই সুন্দর ব্যবহার ওনার, আর গলাটা খুবই অসাধারণ, কিন্তু আপনাদেরকে আমি শোনাতে পারছি না, এর জন্য আমাকে ক্ষমা করবেন। সবাই অনেকেই বসে আছে, শিশির পড়ছিল, তেমন একটা গরম লাগেনি, তাই সবাই বসে আছে চেয়ারে, যেহেতু গরমটা কম ছিল তাই জন্য। গরম হলে কিন্তু অনেকে উঠে চলে যেত, আমাদের ঘেমে যেতাম, কিন্তু যেহেতু উপর থেকে কুয়াশা হালকা হালকা পড়ছে, তো সবাই বেশ আনন্দভাবেই মানে গানগুলো শুনছে, মন দিয়ে শুনছে। খুবই সুন্দর প্রোগ্রাম হয়েছিল। আমি মানে এনার যখন স্টেজে উঠেছিলেন তখন আমরা ওই মোমো খেতে চলে গেছিলাম, তো এনার নামটা আমরা শুনতে পারিনি, কিন্তু খুবই সুন্দর, মানে সর্দারজি মানে খুবই সুন্দর গান করেছেন এবং সবাই খুব আনন্দ করেছে, আমরাও খুব আনন্দ করেছি। অর্কেস্ট্রা মানে তো সব জায়গায় গান নাচ সব কিছুই হচ্ছিল। তো আমি হচ্ছে অনেকক্ষণ পরেই গেছিলাম, যেহেতু কলকাতায় থেকে বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেছিলো, তাই হচ্ছে আমি যখন আসি প্রায় অনুষ্ঠান অনেকটাই মানে এগিয়ে গেছে, তো পুরো অনুষ্ঠান আমরা দেখতে পারিনি, আর একটু ক্লান্তিও লাগছিল, লাস্টেও কিছুক্ষণ দেখতে পারিনি, বোনেরও শরীরটা খারাপ লাগছিল, তাই হচ্ছে একটুক্ষণ দেখার পরে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। একটুক্ষণ বলতে প্রায় ঘন্টা 2-3 দেখার পরেই কিন্তু আমরা বাড়িতে এসেছিলাম, আর বাড়িতে এসে কেউ কিছু খাওয়া দাওয়া করিনি। এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলবেন না।